হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। রোজকার মতন আজও এসেছি একটা নতুন ভিডিও। সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে আর ততক্ষণে আমি আনাজগুলো কেটে নিই। আজকে আমি উঠেছি ভোর 5টার সময়, সমস্ত কাজ সেরে নিয়ে সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি, যাতে এই রোদ্দুরে ছুটোছুটি না করতে হয়। আমি রান্নার মধ্যে নোটে শাক ভাজা করব, সেই জন্যই নোটে শাকগুলো ভালো করে বেছে কেটে নিচ্ছি। আমাদেরই মাঠের নোটে শাকে পোকা ধরে গেছে। রাসায়নিক ওষুধ না ব্যবহার করলে নোটে শাকে বলো, যে কোনো শাকে বলো, পোকা ছাড়বে না। আর পোকা হয়ে গেলে সেই শাক আর বিক্রি হয় না। রাসায়নিক সার দিলে মানুষের শরীর খারাপ হয়, এই হচ্ছে ব্যাপার। তো কোন দিকে মানুষ যাবে? পোকা ধরা শাক একদমই মানুষ পছন্দ করে না। তো নাও, ওষুধ দেওয়া শাকই খাও। তাই রোজ প্রত্যেক দিন মাঠে যাচ্ছে, ওষুধ দিচ্ছে। আর আমি বলেই রেখেছি, আমাদের যে শাকগুলো হবে সেই শাকগুলো যেন ওষুধ দিও না, আলাদা রেখে দিও খাওয়ার জন্যে। তো রান্না সব কাটা আনাজ কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন দুটো উনুনই জ্বালবো, কেননা ঝটাপট রান্না করতে হবে। একটা উনুনে চাপিয়ে দিলাম কড়া, দিয়ে দিলাম জল, কারণ শাকটা সিদ্ধ করেই আমি রান্না করি। একটু লবণ দিয়ে দিলাম আর এই কড়াতে দিলাম তেল, কারণ ওতে একটু লাউয়ের ফুরুলি করব। আর লাউয়ের ফুরুলি রেসিপিটা তো তোমাদের শর্ট ভিডিওতে দিয়েইছি। লাউয়ের রেসিপিটা তোমাদের তাও একবার বলে দিচ্ছি। লাউগুলো ঝিরিঝিরি করে কেটে ময়দার সঙ্গে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। নিয়ে এবার ছোট ছোট করে পিস করে ছোট ছোট করে বড়ি মতন দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এদিকে আমার হয়ে গেছে ফুরুলিগুলো ভাজা, আর দুটো আলুর পাঁপড় ছিল, অনেক দিনকার মা পাঠিয়েছিল, সেগুলোই ভেজে রাখছি। যদি টুকটাক ঘুরতে ফিরতে কী খাবো মনে হয়, তো তখন একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে ওর সঙ্গে খেলে দারুণ ভালো লাগে। পাঁপড় ভাজাগুলো হয়ে গেছে, আর এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেল। বরবটি কড়াইগুলোও ভেজে রেখেছি। সামান্য কিছু একটু তরকারি করলেই হয়ে যাবে, আর মাছ থাকলে আর কিছু চাই না। এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ভেজেছি, আর আলুগুলোও দিয়ে দিলাম। নুন, হলুদ, সর্ষে বাটা, মাছ, বরবটি কড়াই সব একসাথে দিয়ে ফুটিয়ে নিলাম। তরকারিটা হয়ে গেছে। এখন আমি জল ভরে নেব। বোতলে একটাও জল নেই, কেউ বাইরে থেকে এলেই অমনি জল পিপাসা পেলেই জল খুঁজবে, সেই জন্য আমি এখন জলগুলো ভরে রাখছি। রান্না হয়ে গেছে, জল ভরাও হয়ে গেছে, এবার বাকি কাজগুলো সারতে হবে। যেমন উপরে নিচে 3টে বিছানা আমার পরিষ্কার থাকলেও তাও আবার পরিষ্কার করা, ঘরদোর ঝাড় দেওয়া, মোছা, এইসব কাজগুলো রোজের রেগুলার থাকে। যতই ঝাড় দাও, পরিষ্কার করো, বিছানা ঝাড়ো, সেই নোংরা আবার হবেই, আবার পরিষ্কার করতেও হবে। আর এই কাজগুলো আমাদের আর কি ডেলি রুটিন হয়ে গেছে, না করলেও আমাদের যেন শান্তি হয় না, তাই এগুলো আমাদের করতেই হয়। স্নান টান করে দুপুরবেলা ঠাকুর ঘরে এসেছি, আর সব ঠাকুরের পায়ে ফুল দিলাম, ধূপ জ্বাললাম, প্রদীপ জ্বাললাম, জেলে এখন ভাত বাড়তে এসেছি। রান্নাটা দেখিয়ে দিই। বরবটি কড়াই আলু আর মাছ দিয়ে তরকারি, শাক ভাজা, আর সেই মিষ্টি চাটনি। এখন সন্ধেবেলা, বাবু যাচ্ছে দিদাকে আনতে, আর আমার মা আসবে। কামাখ্যা গিয়েছিল, সেই প্রসাদই মা দিতে আসছে। এখন সন্ধে হয়ে গেছে, তাই সন্ধে দিতে আমি ঠাকুরঘরে গেলাম। ঠাকুরঘরে জানলা কপাট বন্ধ করে দিই, তারপরেই সন্ধেটা দেব। আজকে তাহলে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করে রেখো। টাটা।